দেখি আসলে ফুড রিলেটেড কাজগুলো কেমন হয়। ফুড রিলেটেড কাজগুলোর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই সেটা হচ্ছে ফুডটা। আমি আমার ক্লায়েন্টের যে কাজটা সেটা আমি কিভাবে ভিজুয়াল করতে পারতেছি এবং ফুডটাকে কত বেশি ডেলিশিয়াস বা একটু থাকে না মানে দেখলে খাইতে ইচ্ছে করে বা মানে কিনতে ইচ্ছে করে, মানে ক্ষুধা লাগে দেখলে, এরকম একটা ফিল যদি দিতে পারি তাহলে মোটামুটি এই জিনিসগুলো কি হয়, অনেক বেশি ক্যাচি হয়। ঠিক আছে। এবং এখানে প্রতিটা ডিজাইনের মধ্যেই দুই দুই তিন ধরনের ভ্যারিয়েশন থাকে। কিছু হচ্ছে আপনার মিনিমালের মধ্যে, ঠিক আছে, মিনিমাল ডিজাইন থাকে, আবার কিছু হচ্ছে অনেক বেশি ভিজুয়াল করা হয়, ম্যানিপুলেশন ক্যাপচার করা হয়। ঠিক আছে। আমরা এর আগে ক্লাসে দেখলাম যে মিনিমাল ডিজাইনে আমাদেরকে কি কি জিনিস ফোকাস রাখতে হয়, এবং যখন আমরা ম্যানিপুলেশন ট্যাক্সের কাজ করি তখন কি কি জিনিস ফোকাস রাখতে হয়। আচ্ছা, নর্মালি আমরা ভিজুয়ালটা ক্রিয়েট করি কেমনে? ঠিক আছে। এখানে আমরা যদি মানে ওভারঅল একটা লুকস দিই, প্রতিটা ডিজাইনে কিন্তু এক একটা মেসেজ থাকে যে আমি ফুডটা আসলে একটা নির্দিষ্ট অ্যাপস এর মধ্যে থেকে অর্ডার করতে হবে, তাইলে আমাকে অ্যাপস রিলেটেড একটু ইন্টারফেস নিয়ে আসতে হবে, অথবা ফুডটাকে একটু ডিফারেন্ট ভাবে করতে হবে, তাহলে আমাকে আগে কনসেপ্টটা রেডি করতে হবে। এখান থেকে আমি অনেকগুলো কনসেপ্ট গ্যাদার করতে পারবো। তো যখন আমরা ফুড রিলেটেড কোনো একটা ডিজাইন করব, চিন্তা করব আসলে আমাদের কনসেপ্টটা কি হইতে পারে। এখন আমাদের এখানে কনসেপ্টের পাশাপাশি দুই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমি লার্নিং পারপাসে আছি, ঠিক আছে, তাহলে আমাকে কনসেপ্ট ছাড়াও আরো অনেকগুলো জিনিস জানা লাগতে পারে। ঠিক আছে। তো আজকে আমরা যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত লাইটটাকে, শ্যাডোটাকে আরো কিভাবে ব্লেন্ড করা যায়, তারপর সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলা কিভাবে করতে পারি, এই জিনিসগুলো মূলত আমরা দেখবো। ঠিক আছে। এবং আজকে যে ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ফুড ক্যাটাগরি। আচ্ছা, সো এটা আমি ফ্লিপকার্ট থেকে ডাউনলোড করলাম, এটা নিয়ে আসি। ঠিক আছে। টেক্সট কনভার্ট করা আছে এবং কিছু টেক্সটও নিয়ে আসবো, মানে টেক্সট লিখতে গিয়ে যদি যদি আমার সময় যাতে না যায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, চ্যাট জিপিটি ব্যবহার করব। ঠিক আছে, যাতে করে টেক্সট লিখতে গিয়ে আমার কেউ একটা প্রবলেম না হয়। এই রে। So, এটা ডাউনলোড হোক, আমরা এটা কাজ করি। আরো কিছু ডিজাইন নিয়ে আসতে পারি কিন্তু। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ফ্রি পিক থেকে অনেকগুলা মানে এলিমেন্ট আপনারা নিতে পারেন। ঠিক আছে, ফ্রি পিক অনেক হাই কোয়ালিটি জিনিসপত্র থাকে। আচ্ছা, নিট 20 পোস্টার টাইটেল। আপনারা যদি ইংলিশ একটু মানে উইক হই তাহলে জাস্ট বাংলায় বলে দিবেন আমাকে। আমি ফুড রিলেটেড পোস্টার বানাবো, সো আমাকে টাইটেল দাও, সাবটাইটেল দাও, কিছু অফার দাও, তারপর কল টু অ্যাকশন দাও, এই জিনিসগুলো দাও, তাহলে সে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। পোস্ট টাইটেল ফর ফুড ক্যাটাগরি রিলেটেড পোস্টার্স লাইক বার্গার, পিৎজা। তাহলে কি কি থাকবে? টাইটেল থাকবে, সাবটাইটেল, আচ্ছা আরো কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, এড টাইটেল, সাবটাইটেল, অফার, ওয়ান ক্যাচি স্লোগান, অফার, কল, সিটিএ। ঠিক আছে, সিটিএ মানে কল টু অ্যাকশন। সো এই জিনিসগুলো থাকবে। সো টাইটেল দিছে, সাবটাইটেল দিছে, অফার দিছে, বাই ওয়ান গেট ওয়ান, তারপর স্লোগান দিছে যে গ্রিল, মানে জিনিসগুলো যাতে আমরা নিয়ে রাখছি। এখন 20টার মতো পোস্টারে কি কন্টেন্ট পেয়ে গেলাম। এখন জাস্ট আমি এখান থেকে আইডিয়া নিয়ে হয়তো বা জিনিসগুলো কি করতে পারবো, বানাইতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটাকে রাখলাম। রাখার পরে
আরো কিছু জিনিস আমি রেডি করে ফেলি, ঠিক আছে? ধরেন এটা আমি ইনস্ট্যান্ট, যাতে কোনো একটা জায়গায় বসালে যাতে শ্যাডো ঠিক থাকে, আমি একটা শ্যাডো ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই যে বার্গার, এখানে একটা এজ আছে, ঠিক আছে? যার জন্য আমার মানে মনে হচ্ছে না যে এটা কি আছে, আহ মাটির সাথে বা ফ্লোরের সাথে লেগে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা হয়তো বা একটু সমান করে দেওয়া লাগতে পারে। তাহলে এই টাইপস এর কাজ করার জন্য কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা সাইড একটু আঁকা বাঁকা করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কন্ট্রোল T প্রেস করলাম এন্ড ওয়ার্প অপশন সিলেক্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো গ্রিড হয়ে গেছে। তাহলে আমি চাইলে গ্রিড গুলোর মাধ্যমে আমার এখানে কোন একটা জায়গা কি করতে পারবো, মুভ করতে পারবো, ঠিক আছে? গ্রিড এখানে আসছে, কয়টা গ্রিড হবে না হবে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ডিফল্ট আছে 3x3 আছে, 3x3 গ্রিড, তারপর 4x4 গ্রিড আছে, তারপর 5x5 আছে, ঠিক আছে? মানে আমি মানে স্পেসিফিক কোন একটা জায়গা কি করতে পারবো, মুভ করতে পারবো। যেমন আমার এখানে একটু উঁচু করতে হবে, তাহলে আমার গ্রিড একটু কম নিয়ে এখান থেকে একটু উঁচু করলাম, ঠিক আছে? তাহলে এই কাজগুলো আমরা চাইলে করতে পারবো। আচ্ছা, সো আমি এখানে জাস্ট কি কাজ করব, এখান থেকে হালকা একটু মুভ করাবো, ঠিক আছে? তাহলে আমি একটু কাজ করি, গ্রিডটা একটু কম নেই, কন্ট্রোল T প্রেস করলাম, এখান থেকে গ্রিড বাই ডিফল্ট যদি নেই, হ্যাঁ, হালকা এদিকে চ্যাপ্টার করে দিই, ঠিক আছে? ওকে, তাহলে যদি দেখি বিফোর আফটার, মানে একটু ট্রিকি হইলাম আর কি, ঠিক আছে? সো জিনিসটা কিভাবে, এটা দিয়ে আরো অনেক কাজ করা যায়। আমরা যদি ডিজাইনের মধ্যে যদি এই জিনিসটা লাগে, তাহলে আমরা ডেফিনেটলি এই জিনিসটা আর একটু এক্সপ্লোর করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, মোটামুটি একটা শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা পরে চেঞ্জ করবো, জাস্ট আপাতত ডিফল্ট ধরেন যে একটা ডিফল্ট শ্যাডো দিয়ে দিলাম, ঠিক আছে? এন্ড বার্গারের উপরেও একটু শ্যাডো দিয়ে দিই। এটা পরবর্তী চাইলে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সাপোজ এটা ডার্ক নেই, ওটা কমাই দিলাম, ক্লিপিং করা থাকবে, ঠিক আছে? সো এটাকে অপাসিটি কমাই বাড়াইতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি এটাকে একটা গ্রুপ করে রাখি, বার্গার। ওকে, ঠিক আছে। এরপর আমরা কিছু টেক্সট নিয়ে আসি চ্যাট জিপিটি থেকে, যেমন ওকে, মিডনাইট ক্রেভিংস, ঠিক আছে? আচ্ছা, ফন্ট যেটা ইউজ করতেছি সেটা আমি দিয়ে দেবো, ওই ফন্টটা আপাতত ইউজ করবেন, বা যে যে ফন্ট গুলো ইউজ করতেছি ওই ফন্ট গুলো ইউজ করে ট্রাই করবেন।
আচ্ছা, মিডনাইট ক্রেভিংস, আমি জাস্ট এখানে আগে টেক্সটের পজিশন বা ওভারঅল জিনিসগুলো বসা, ঠিক আছে? মানে যাই কাজ করব, এটা অলরেডি একটা পোস্টারের একটা ভাইব চলে আসছে, মিনিমাল একটা পোস্টার, ঠিক আছে? কোনো কাজ করা হয়েছে? কোনো কাজ করা হয় নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড বসাইছি, একটা শ্যাডো দিছি, টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে একটু ডিফারেন্ট একটা ভাইব দিলাম। সেটা হচ্ছে এখানে একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা হয়েছে, দেন একটা রেগুলার বা মডার্ন একটা ফন্ট ইউজ করা হয়েছে। সো কনসেপ্টটা কি, মিনিমাল ডিজাইন করলাম, ওকে ফাইন। তাহলে এখন এরপর স্টেপ কি, হয়তোবা এটাকে আরেকটু বেটার ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, ঠিক আছে? মানে বেটার ব্যাকগ্রাউন্ড কি হইতে পারে, এটা আমরা একটু পরে এক্সপ্লোর করব, ঠিক আছে? সো যখন আমরা এই টাইপসের এখানে একটা টেক্সট দিলাম, ঠিক আছে, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার এই জায়গায় যতটুকু স্পেস, ঠিক এই জায়গায় মানে মোটামুটি সিমিলার স্পেস আছে কিনা, ঠিক আছে? এটা প্রথমত আমরা এনশিওর করব। এরপর মানে জিনিসটা যদি আমি মিডল অ্যালাইনমেন্ট করি, তাহলে মিডল অ্যালাইনমেন্ট করব। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি আগে একটা বার্গারের লোগো নিয়ে আসি। তারপর আমরা ধরেন যে আমি একটা ব্র্যান্ডিং কে কি করতেছি, ব্র্যান্ডিং এর ডিজাইন করতেছি, এবং আমার থটস এর মধ্যে মানে ওই ব্র্যান্ডটা কি থাকবে, ব্র্যান্ডের কি হইতে পারে, বা ব্র্যান্ড রিলেটেড ইনফরমেশন গুলো আমার মাথায় আছে। তো তাহলে একটা ব্র্যান্ডিং এর কি কি থাকতে পারে, টাইটেল থাকবে, লোগো থাকতে পারে, লোকেশন থাকতে পারে, এবং তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় তারা কোনো কিছুই দিবে না, পেজে পোস্ট করবে, শুধুমাত্র তাদের প্রোডাক্টটাকে একটু হাইলাইট করবে, ঠিক আছে? এবং আমরা যখন ফুড রিলেটেড ডিজাইন করব, এমন কোনো ইফেক্ট ইউজ করব না যেটা ফুডের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। দরকার হলে আমরা ফুডের মধ্যে জাস্ট হাইলাইট ছেড়ে ছাড়া কোনো কিছু ইউজ করবো না, বাট মানে এইজের মধ্যে যা করার করব, ঠিক আছে? এইজের মধ্যে যা করার করবো, বাট মাঝখানে বা এই জায়গাটাতে যত বেশি ক্রিস্পি রাখা যায় বা রিয়েলিস্টিক রাখা যায়, ঠিক আছে? অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট, যদি আপনি ফুড রিলেটেড ডিজাইন করেন, ক্লায়েন্ট হয়তো বা এটার একটু র ইমেজ দিবে। যদি র ইমেজ দেয় আপনাকে, তাহলে এটাকে কি করতে হবে, একটু ক্যামেরা ফিল্টার নিয়ে গিয়ে জিনিসটাকে আরেকটু কন্ট্রাস্ট ফুল করতে হবে, হয়তো একটু কালারফুল করতে হবে, ঠিক আছে? গ্রিন যে সাইড গুলো আছে এগুলো একটু গ্রিনিশ করতে হবে। এখন এই বিষয়গুলো আমরা কোন জায়গা থেকে করবো, সিলেক্টে যাবো, ফিল্টারে যাবো, ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে? তারপর এখানে দেখেন আমি ধরেন যে মানে প্রথমত কন্ট্রাস্ট বিল্ড করব, কিভাবে বিল্ড করব, এখানে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট বিল্ড করলাম। যদি দেখা যায় একটা জায়গায় ওভার লাইট হয়ে গেছে, মানে হাইলাইটটা অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এখান থেকে লাইটটা কমাবো, ঠিক আছে? এটাকে লাইটটাকে আমি কন্ট্রোল করতেছি। সো এই জিনিসটা, হাইলাইট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন সামনের দিকে যখন কোনো একটা মডেল বা কোনো একটা মানুষের ফেস রিটাচ করব, দেখা যাবে মানুষের নর্মালি যে ইমেজ গুলো আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করি, এগুলোতে ওভার লাইট থাকে, ঠিক আছে? সো হয়তোবা এটাকে একটু কন্ট্রোল করলেন, পরবর্তী আপনি যখন দিবেন তখন অন্যভাবে দিয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে। তারপর একটু ক্রিস্পি ভাইব যদি নিয়ে আসতে চান, তাহলে কি করতে হবে, এখানে ক্লারিটি গুলো, টেক্সচার গুলো একটু কি করা যায়, ঠিক আছে? এই যে একটা ভাইব আসছে হালকা পাতলা, টেক্সচার গুলো আর একটু টেক্সচারাইজ করা যায়, ঠিক আছে? ওকে। তারপর আপাতত এগুলাই চলবে। এরপর কালার গ্রেডিং যদি করতে হয়, তাহলে এখান থেকে এখন আপাতত এটা ধরেন না, ডিজাইন শেষ করার পর যদি মনে হয় যে আমার স্পেসিফিক এই কালার গুলো একটু পপ আপ করতে হবে, তখন আপনি এই জিনিসগুলো করতে পারেন। আচ্ছা, বিফোর আফটার, ঠিক আছে, খুব একটা আহামরি না, বাট জিনিসটাতে আরেকটু লুকসটা বেটার দেয়, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন কত ধরনের ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো? যদি আমি নর্মালি এখান থেকে যাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সচার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লিখলাম বাট টেক্সচার লিখি না, ঠিক আছে? তাহলে টেক্সচার যদি লিখি, তাহলে অনেক রকম টেক্সচার আসতেছে, ঠিক আছে? এখন আমার কোন ধরনের টেক্সচার প্রয়োজন, এটা যদি আমার জানা থাকে, তাহলে আমি বলে দিলাম
ধরলাম যে এখানে কিছু টেক্সচার দেখলাম যে পেপার টেক্সচার, তাহলে আমি লিখে দিব যে পেপার টেক্সচার, পেপার টেক্সচার। তাহলে পেপার টাইপস অফ যে টেক্সচার গুলো আছে এখানে আসবে, ঠিক আছে। এখান থেকে আমি হয়তোবা কোনটা বেটার লুকস দিতে পারে বা কোনটা একটু মিনিমাল বা একটু ব্যাকগ্রাউন্ডকে ডিফারেন্ট করবে, এইগুলো একটু অবজার্ভ করতে হবে। এখানে অনেকগুলো টেক্সচার আছে, আমি ধুম করে যদি একটা এনে বসাই দিই তাহলে দেখা যাবে আমার এখানে মানে যে জিনিসটা ফিল দিচ্ছে টেক্সচারাইজ বা টেক্সচারের, এই ফিলটা হয়তো আমার ডিজাইনে দিবে না। সো যখন আপনি কোনো একটা ডিজাইন করবেন ডেফিনেটলি ইন্সপিরেশন বাদ দিয়ে কোনো ডিজাইন করবেন না, ইন্সপিরেশন আপনাকে নিতেই হবে, ঠিক আছে। সো এটা মানে প্রথম ক্লাস থেকে আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করতেছি, আপনাদেরকে ইন্সপিরেশন নিতে হবে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা আহ ধরুন যে পেপার টেক্সট এর একটা ইন্সপিরেশন টেক্সচার নিব। লো কোয়ালিটি। আচ্ছা, এগুলো হচ্ছে একটু ভিনটেজ টাইপস এর টেক্সচার, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে যদি আমি কাজ করি আমার মনে হয় একটু বেটার হতে পারে। আচ্ছা, এটার জন্য একটা আলাদা ইয়া করলাম, গ্রুপ, এখানে আরেকটা দিলাম। হ্যাঁ, এটাকে সো এটা দিয়েও আলাদা একটা পোস্টার ক্রিয়েট করে ফেলা যায়, ঠিক আছে। আচ্ছা, সো এটাও কিন্তু একটা মানে ডিফারেন্ট স্টাইল হতে পারে, ঠিক আছে। আমার এখানে কি থাকবে, একটা ভিনটেজ একটা টেক্সট থাকবে, বা এটাকে দুইটা ক্যাটাগরি করতে পারি। মানে এটা এই টেক্সট না থাকলে হয়তো বা অন্য কিছু থাকবে, বাট এইভাবে করেও আমি একটা ডিজাইনের ভ্যারিয়েশন করতে পারি, ঠিক আছে। ক্লায়েন্ট হয়তো বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে ভ্যারিয়েশন নিয়ে আসো, তো এই ভ্যারিয়েশন করতে পারি। এখন আমি যে আপনাদেরকে টেক্সট দেখাইলাম এখানে, তার মানে কি আপনারা এখানে টেক্সটই বসাবেন? তার মানে মানে এই যে আমি বলে দিচ্ছি আসলে মানে আপনারা চিন্তাটা কিভাবে করবেন, ঠিক আছে। এখানে ট্যাক্স বসানো, তাহলে ট্যাক্স ছাড়া কি অন্য কিছু বসানো যায় না? তাহলে আমি যদি এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে টেক্সটের মধ্যে ক্লিপিং করে দিই, তাহলে তো জিনিসটা হয়তো বা আর একটু বেটার লাগতে পারে, তাই না? ধরেন যে রেস্টুরেন্ট ব্যাকগ্রাউন্ড, কাইন্ডলি প্রসেস গুলা মানে যেমনি চিন্তা করতেছি এগুলো যখন কাজ করবেন তখন নিজে নিজে না পারলেও এখানে মানে জাস্ট ইন্সপিরেশন দেখবেন, যতক্ষণ আপনার একটা বেটার ইন্সপিরেশন আসতেছে বা খুঁজে পাচ্ছেন, এইগুলোকে এক্সপ্লোর করবেন। ভালো লাগতেছে, তাহলে এগুলাকে একটা ফুড না বা ফুড ক্যাটাগরি একটা ফোল্ডার দিয়ে আপনি এগুলাকে এক পাশে রাখেন। যেগুলো পারবেন বলে মনে হচ্ছে এগুলাই করেন, ঠিক আছে। মানে যেগুলো একটু ট্রাই করতে হবে, আমরা কি করি মানে এটা পারবো, ঠিক আছে, এটা স্কিপ করে ফেললাম, এটা ভুলেও করেন না। আমি যে প্রসেস গুলো বলতেছি যারাই ফলো করবেন দেখবেন বেটার রেজাল্ট করবেন। নিজ থেকে ট্রাই করতে গেছেন বা নিজে নিজে কাজ করতেছেন। আমি গত ক্লাসগুলোতে আমার আমাকে এটা বলতে হবে না, গত ক্লাসগুলোতে আপনারা দেখছেন যারা মোটামুটি ফলো করছে তারা কেমন রেজাল্ট করছে, যারা ফলো করে না নিজ থেকে একটা দুইটা করতে গেছে তারা জিনিসগুলোকে কি মানে কি রকম হজবরল করে ফেলছে। আর আমি যখন কোনো একটা টপিক নিয়ে কথা বলি আমি কিন্তু লিমিটেশন রাখি না যে আমি আজকে এই জিনিসটা দেখাবো, আমি তাহলে এটার মধ্যে স্ট্রিক্ট থাকি। আমি যে বিষয়গুলো নিয়ে ডিজাইন দেখাই বা করাই আমি ট্রাই করি এখানে যত বেশি এক্সপ্লোর করা যায়, যত বেশি ডিটেলসে বলা যায়। সো যখন আপনারা ক্লাসে আছেন হয়তো অনেক কিছু জিনিস মিস করে ফেলতে পারেন, বাট যখন ক্লাসটা আবার রিপিট দেখবেন তখন হয়তো দেখা যাবে আপনি ওই জিনিসটা ক্যাচ করতে পারবেন। আবার যখন ভিডিওটা দেখবেন তখন আরো কিছু নতুন জিনিস ক্যাচ করতে পারবেন। সো একবার ভিডিওস দেখে দেন আপনি আপনার মতো করে প্র্যাকটিস করতেছেন, তখন দেখা যাবে ক্লাসে যা দেখানো হয়েছে 100%, আপনি ক্লাস থেকে নিয়ে প্র্যাকটিস করতেছেন 20% বা 30%, তাহলে হিউজ জিনিস আপনি মিস করে ফেলতেছেন, যেটা আপনি আবার কি করবেন পরবর্তী ক্লাসে আবার জিজ্ঞেস করবেন, আবার আমাকে বুঝাইতে হবে, আবার মানে জিনিসগুলো অনেক লেন্থ হয়ে যাবে। সো ক্লাসগুলো আপনি একবার না দেখে বারবার দেখেন, ঠিক আছে। যেমন আমি এখানে ট্যাক্সন নিয়ে কথা বলতেছি বা কোন একটা আইডিয়া নিয়ে কথা বলতেছি, যে আমি ট্যাক্সন না দিয়ে অন্য কোন একটা জিনিস হয়তো বা এখানে অ্যাপ্লাই করতে পারতাম। সো এটা মধ্যে একটা আইডিয়া আমি কিন্তু ফ্লোতে বলে যাইতেছি, আমি যদি এখন এটা আপনাদেরকে করে না দেখাইতাম তাহলে আপনারা কি করতেন, এখানে একটা টেক্সচার দিতেন, ডেফিনেটলি একটা টেক্সচার দিতেন, আর কোনো কাজ করতেন না। সো আমি করে দেখাইতেছি এবং আইডিয়াও বলতেছি। এই যে
বলা এবং করে দেখা, যেটা করে দেখাচ্ছি সেটা আপনারা করতেছেন, যেটা আমি বলতেছি যে এটা এভাবে করা যেত হয়তো বা আর একটু ডিফারেন্ট ভাবে একটা অ্যাঙ্গেল দেখাইলাম, বাট এটা করলাম না। দেখা যাবে এটা আপনারা কি করতেছেন, স্কিপ করতেছেন। সো ডেফিনেটলি ক্লাসগুলো বারবার দেখবেন, আমার রিকমেন্ডেশন থাকবে বারবার ক্লাসগুলো দেখবেন। অল্প কয়েকজন মানুষ ছাড়া মোটামুটি সবাই আস্তে আস্তে প্র্যাকটিস করতেছেন, মানে অ্যাজ লাইক এই ক্লাসটা মানে কোর্স হচ্ছে 6 মাসের কোর্স, মানে আমরা অল্প অল্প প্র্যাকটিস করে অল্প অল্প জমা দিতেছি। আচ্ছা, তো যে জিনিসটা, আচ্ছা তাহলে যদি আমি কোনো একটা কেন ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমাকে এমন ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে যেখানে আমি আমার এই বার্গারটা রাখতে পারবো। ঠিক আছে, আমি যদি শূন্যের মধ্যে কোনো একটা ইয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এটা শূন্যের মধ্যে ভেসে আছে, জিনিসটা ওরকম বেশি রিয়েলিস্টিক হয়তোবা ফিল দিচ্ছে না। যেমন এটা একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি হয়তোবা বার্গারটা এখানে রেখে জিনিস এটাকে এই পাশে হয়তোবা নিতে পারি। আমার একটা কনসেপ্ট, ঠিক আছে, তাহলে এটাকে আমি ক্লিপিং করে দিলাম, একটু বড় করে দিলাম। বার্গারটাকে দরকার হলে একটু নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এটা একটা কনসেপ্ট হইতো। আচ্ছা, এরপর এটাকে টেক্সট হয়তো বা চেঞ্জ করতে পারবা, টেক্সট এইভাবে ভালো লাগতেছে, বাট একটু কি করতে হবে, মানে এক্সপ্লোর করতে হবে জিনিসটাকে কেমনে ভালো লাগতেছে, ভালো লাগাইতে পারি আরো। তারপর এখানে ধরেন যে আমি নতুন একটা লেয়ার নিলাম, ক্লিপিং করলাম, তাহলে এটা যেহেতু পিছনে আহ একটা লুকস বেটার অলরেডি লাগতেছে, সো আমি যদি কোনো আহ কি বলে এটাকে লাইটিং দিতে চাই, ঠিক আছে। এখন লাইটিং দিতে গেলে একটা ইস্যু এখানে হইতে পারে, আমি ক্লিপিং করলাম তাহলে এটার বাইরে যাবে না, মানে আমার টেক্সচার যেটা এই শেপের বাইরে যাবে না, যার কারণে ক্লিপিং করলাম। আমি যদি ক্লিপিং না করতাম, কোনো একটা লাইট দিতাম, তাহলে এটা কি হতো, আমার টেক্সচারের বাইরে চলে যেত, ঠিক আছে। So, আমি ক্লিপিং করে ফেললাম, দেন এখানে লিনিয়ার ডস দিলাম, হয়তো বা পরে চেঞ্জ করা লাগতে পারে, এটা স্ক্রিন দেওয়া লাগতে পারে বা লিনিয়ার ডস দেওয়া লাগতে পারে। ওকে, সো এরপর আমি যদি এখানে এরকম করে লাইট দেই, তাহলে লাইটটা আমার বার্গারের মানে সামনের দিকেও চলে আসতেছে, ঠিক আছে। এখন আমি কি করব, আমাকে কি করতে হবে, সামনের দিকে না আনার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল করে ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমি লাইট দেই, লাইট বলতে কোন একটা পিছনে গ্লোইশ কোন একটা দিব আর কি। তো এখানে লিনিয়ার ডটস দিলাম, অপাসিটি এখান থেকে একটু ফ্লোটা কমাই, আরেকটা লেয়ার নিলাম, এটাকে একটু অরেঞ্জ করলাম, ওকে, এটাকে আরেকটু বা আচ্ছা, এখানে ক্লিপিং না করলে হচ্ছে, যেহেতু আমি একটা কি সিলেকশন অলরেডি দিয়ে দিছি, কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক আছে। এখন হয়তো বা এখানে এজ গুলো একটু মানে চোখে লাগতে পারে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, জাস্ট ইরেজার টুল দিয়ে একটু হয়তো বা মুছে দিতে পারেন, ঠিক আছে। এটা ফ্লোটা একটু কমাতে হবে যাতে এজ গুলো বোঝা না যায়। ওকে, আচ্ছা, তারপর সেকেন্ড কনসেপ্ট যেটা, সেটা তো সবসময় কি আমরা গ্লো দিব, মানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকলে কি আমাকে গ্লো ইফেক্ট দিতে হবে? না, এমন কোনো কথা নাই যে আপনাকে গ্লো ইফেক্ট দিতেই হবে। এখানে আমরা আরো ডিফারেন্ট কিছু এক্সপ্লোর করতে পারি। কিভাবে এক্সপ্লোর করব, আমি গ্লো গুলাকে কি করলাম, একটা গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করা যেতে পারে, এটা বার্গারের একটা আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেললাম, ঠিক আছে। ওকে, স্মার্ট অবজেক্ট করে এখান থেকে আমি স্ট্রোক দিব, এখানে একটা কি দিলাম, স্ট্রোক দিলাম, ঠিক আছে। ধরেন এটাকে একটু চিকন করে দিলাম, ওকে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, চারপাশ থেকে একটু বড় করে দিই। আচ্ছা, এতদিন ধরে আমরা বলে আসতেছিলাম যে আমাদের অপাসিটি এবং ফিল এই দুটাই মোটামুটি সেম জিনিস। এখন অপাসিটি যদি আমি এখানে কমাই, তাহলে কি হবে, আমার ওভারঅল, এটা আমি অফ করে দিই, ওভারঅল বার্গারের অপাসিটি কি হচ্ছে, কমে যেতেছে, ঠিক আছে, যে কমতেছে আস্তে আস্তে।
মানে যে স্ট্রোক দিছি ওই স্ট্রোকটাও কমতেছে, ঠিক আছে। তাহলে এইখানে আমি দেখাচ্ছি অপাসিটি এবং ফিলের ডিফারেন্ট। ফিল মানে কি, আমি যখন কোন একটা শেপ নিচ্ছি, শেপের মধ্যে একটা স্ট্রোক কালার, একটা ফিল কালার, তাহলে ফিল কালার কোনটা, আমার স্ট্রোকের মধ্যে যেটা কালার আছে সেটা হচ্ছে ফিল কালার, ঠিক আছে। তাহলে আমার এখানে কি আছে, এই লেয়ারের মধ্যে স্ট্রোক আছে, আর স্ট্রোকের মধ্যে যে কালার ইয়েটা আছে মানে যাই কিছু থাকুক সেটা হচ্ছে কি ফিল। তাহলে আমি এখন এখন এখানে ফিলটা কমাই, তাহলে আমার কি কোন জিনিসটা কমতেছে দেখেন, আমার শুধুমাত্র মাঝখানে মানে ফিল, যে জিনিসটা স্ট্রোকটাকে ফিল করছে ওটাই কমছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, দেন এইটাকে কন্ট্রোল টি প্রেস করে আমার মতো আমি এখানে একটু হয়তো বা একটু অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে একটা টেক্সচার বা ডিফারেন্ট আমরা করতে পারি। আচ্ছা, ধরুন এটাকে আমি স্মার্ট অবজেক্ট করলাম, ঠিক আছে। স্মার্ট অবজেক্ট করে মাস্কিং করলাম, মাস্কিং করে আমি হয়তো বা সব জায়গায় দিব না, এই জায়গাগুলোকে, এই জায়গাগুলো থেকে আমি এটা সরাই ফেলবো, ঠিক আছে। জাস্ট কিছু কিছু জায়গায় রাখবো, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, হয়তোবা ধর আমি এখান থেকে মাস্কিং করলাম, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম, কিছু কিছু জায়গা আমি দিব, ঠিক আছে। এটা নিয়ে এক্সপ্লোর করবেন, মানে আমি জাস্ট যেভাবে ট্রাই করতেছি এইভাবে ট্রাই, মানে এইভাবে ছাড়া অন্য কোনোভাবে ট্রাই করবেন না এমন না, আপনি অনেকভাবে ট্রাই করবেন এটাকে কেমনে একটু বেটার নিয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা ডেফিনেটলি ট্রাই আউট করতে হবে, এবং ট্রাই আউট যদি আমার মানে আমার জিনিসটা যদি আমার ইমাজিনেশন না আসে, তাহলে কি করতে হবে, যারা এই টাইপসের জিনিসগুলো করতেছে তাদের একটু দেখতে হবে তারা আসলে জিনিসটাকে কিভাবে জিনিসটা করতেছে এবং জিনিসটা দেখতে বেটার লাগতেছে। তাহলে আমি তো এখন কি করব, এমন এলিমেন্ট ডিজাইন দেখার ট্রাই করব যেখানে স্ট্রোকটা অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি একটু দেখি কোন কোন জায়গায় স্ট্রোকটা অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, স্ট্রোকের কথা বাদ দিলাম, ঠিক আছে। এখানে আরো কিছু ইনফরমেশন এখানে দেখতেছি, তাহলে জিনিসটা স্ট্রোকের মতো। এই তারপর এখানে দেখলাম স্টার অফ দ্য ডে, একটা স্কেচ নিয়ে আসলাম, তাহলে এখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটা হচ্ছে স্কেচ, এটাকে বলা হয় স্কেচ। কি স্কেচ, অথবা সেলফি স্কেচ, বা এই জিনিসগুলো আলাদা আলাদা এলিমেন্ট এনে বসাইছে। এখন এই জিনিসগুলো কিভাবে করবো, এলিমেন্ট গুলো ওয়ার্ড গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে স্কেচ। আচ্ছা, এখন যদি আমি লিখি যে টাউন স্কেচ, তাহলে দেখেন টাউন রিলেটেড স্কেচ আসছে, এবং এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। তাহলে আমরা যেহেতু বার্গার রিলেটেড করতেছি, তাহলে ড্রয়িং রুম স্কেচ। আচ্ছা, তাহলে আমার একটা কনসেপ্ট থাকতে পারে, ড্রয়িং রুমে বসে কেউ একজন টিভি দেখতেছে, আমি কি করতেছি, আমরা ওয়াচিং টিভি। টিভি যদি পাইলাম তো ভালো, নাহলে skip করতে হবে আর কি, ঠিক আছে। উম, ধরুন এখানে বার্গার গুলোর সামনে বসাতে পারেন, তারপর কারণ এটা একটা স্কেচ, মানে আমার এগুলা কখন আপনারা এই জিনিসগুলো চিন্তা করবেন, যখন হয়তোবা কন্টেন্টটা এরকম থাকতে পারে, বা ঘরের মধ্যে সবাই মিলে টিভি দেখতেছে, এটা যদি মিনিমাল করে এভাবে করতে পারেন, অথবা আপনি ম্যানিপুলেশন টাইপসের ডিজাইন নিয়ে আসতে পারেন। এখন এই জিনিসগুলো আমি ইউজ করবো কিভাবে, এটাকে আমি আগে সেভ করে ফেলি, যাতে ফটোশপ ক্র্যাশ করলে প্রবলেম না হয়। হচ্ছে 6, মানে আজকের ক্লাসের পর ফুড রিলেটেড আপনি অ্যাটলিস্ট 50-60টা ডিজাইন করতে পারবেন। বাট আমি দেখবো যে ঠিক আগের মতোই 2, 3, 4টা ডিজাইন করে আপনাদের ক্লাস ওয়ার্ক শেষ। Food, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখন তো একটা কনসেপ্ট অলরেডি দেখে ফেলছি, ঠিক আছে, এই কনসেপ্টটা দেখে ফেলছি। তাহলে এটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিই। টেক্সচার নিয়ে পরে আসতেছি, টেক্সচার অফ থাকুক এবং এই জিনিসটা অফ থাকুক। এখান থেকে আমরা এই জিনিস দিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ডে আমি বসালাম, ওকে। তাহলে আরো একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু টেক্সট চেঞ্জ করি নাই স্টিল,
বাট যেই টেক্সটের সাথে আমি এটা দিচ্ছি, এটা জিনিসটা কি হচ্ছে, মানে মিলতেছে বা যাইতেছে, ঠিক আছে। সো এইভাবে করে টেক্সটের কয়েকটা ভ্যারিয়েশন আমি দেখাই ফেলতেছি, এর আগে একটা দেখালাম বা এখন একটা দেখাচ্ছি, বা একটু চেঞ্জ করতে পারি, বাট আপাতত এই জিনিসটা আমি রাখলাম, ঠিক আছে। ওকে, এখন এখানে হয়তোবা অনেক সময় দেখা যেতে পারে কিছু এক্সট্রা এলিমেন্ট চলে আসছে, বা একটু ডার্কনেস বা কন্ট্রাস্ট একটু বেটার করে বিল্ড করতে হবে, তখন কি করবেন, এটাকে হয়তো স্মার্ট অবজেক্ট করবেন, স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল এল প্রেস করবেন। এটার আর ওইটার ডিফারেন্স হচ্ছে, এখানে যখন আমি লেভেল নিব তখন এক্সট্রা একটা লেয়ার আসতেছে, আমি ক্লিপিং করতে হচ্ছে, ঠিক আছে। আমি যখন জাস্ট এই লেয়ারের কাজ করব তখন কন্ট্রোল এল প্রেস করলে আমি এখানে কি করতে পারতেছি, এখানে কন্ট্রাস্টটা মানে কমাইতে পারতে পারতেছি, ঠিক আছে। হোয়াইটটাকে একটু বা এই যে লাইন গুলোকে আর একটু থিন করা যেতেছে, মানে একটু এক্সপ্লোর করে দেখতেছে আসলে কি হয় না হয়, ঠিক আছে। ওকে, তারপর এটাকে মাস্কিং করলাম, মাস্কিং করে হয়তো বা এখানে যেখানে যেখানে আমার একটু ইয়ে করতে হবে একটু করে দিলাম, ঠিক আছে। একটা এলিমেন্ট বা একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, আমরা বার্গারের ইয়ে চাচ্ছিলাম লোগো, এখান থেকে একটা লোগো নিয়ে এসে হয়তো বা হালকা পাতলা একটু চেঞ্জ করে করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এন্ড হয়তো রেড কালার গুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, হয়তো চেঞ্জ না করে স্মার্ট অবজেক্ট করে এটাকে এই জায়গায় রাখলাম। আচ্ছা, যখন কোনো একটা লোগো বা কোনো ইনফরমেশন দিব, আমরা অবশ্যই অবশ্যই এখানে আগে একটা সেফ জোন নিয়ে নিব, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে নিতে পারেন, যেমন এখানে আমি একটা বক্স নিলাম, এটা প্রথম দিকে নিয়ে পরে আস্তে আস্তে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। সাপোজ আমার সেফ জোন চারপাশে এতটুকু থাকবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কন্ট্রোল আর প্রেস করলে রোলার আসবে, কন্ট্রোল আর। সো কন্ট্রোল আর প্রেস করলে এই জিনিসটা আসবে। দেন আমি এখান থেকে অল্টার প্রেস করে এখানে নিয়ে গেলাম। Then এখান থেকে প্রথমে একটা রোলার গাইডলাইন নিয়ে আসলাম, এটাকে আপনি ছোট বড় করতে পারেন আপনার মতো করে, বাট একদম এই যে মধ্যে কোনো কিছু দিয়ে না, লিস্ট এই পরিমাণে কিছুটা জায়গা আপনি রাখবেন চারপাশে। দেন এখানে নিয়ে গেলেন, দেন এখানে, ঠিক আছে। এরপর বক্স গুলোকে আপনার দরকার নেই, ক্লিক করলেন, এটা ক্লিক করে ব্যাক স্পেস দিলেন, ঠিক আছে। কন্ট্রোল এইচ দিলে এগুলা চলে যাবে আবার আসবে, ঠিক আছে। কন্ট্রোল এইচ দিলে চলে যাবে, মানে গাইডলাইন গুলা কন্ট্রোল এইচ দিলে আবার আসবে। So আমি যখন লোগো দিচ্ছি তাহলে আমাকে কি করতে হবে, এই লোগোর মধ্যে বা সেফ লাইনের মধ্যে জিনিসটা রাখতে হবে, ঠিক আছে। ওকে, এটা রাখলাম। এরপর ধরেন আমি এখানে কিছু নিচে কোনো ইনফরমেশন দিব, জাস্ট একটু ইয়েজ করে দিই, দেন এখানে হয়তো বা কোনো ইনফরমেশন চাইলে দিতে পারবো, ঠিক আছে। এখন কি কি ইনফরমেশন আমরা দিতে পারি এখানে, হয়তোবা কিছু টেক্সট থাকতে পারে যে অর্ডার ফর মিড নাইট ডেলিভারি। আচ্ছা, এই যে ছোটখাটো কিছু টেক্সট দিচ্ছি, এগুলো আমরা নর্মালি জাস্ট লিখে না দিয়ে এগুলাতেও একটু ডিফারেন্ট বা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আমরা করতে পারি। এখন প্রশ্ন, অলওয়েজ একটা প্রশ্ন আসবে, এই এই আইডিয়া গুলো কই পাবো। ধরেন ক্লায়েন্ট আপনাকে এরকম টেক্সট গুলো দিচ্ছেন, এখন আপনাকে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনাকে ডেফিনেটলি এই জিনিসগুলো তো আপনার ওপেন থাকবে। এখন দেখবেন এখানে যে জায়গাগুলোতে ওরা টেক্সট দিছে, কোন কোন জায়গাতে টেক্সট দিছে এবং টেক্সট গুলো তারা পজিশনিং কিভাবে করছে, ঠিক আছে। তো আমি যদি এখানে দেখি, এখানে এটা একটা ইনস্পিরেশন হতে পারে, এটার মধ্যে এটা এটা দিয়ে আমি এখানে লিখে দিলাম হচ্ছে আহ এখানে যেটা ছিল অর্ডার ফর মিড নাইট ডেলিভারি, ঠিক আছে। তারপর তারপর এখানে কোন একটা লাইন লেখা যেতে পারে, ঠিক আছে, যেটা রিলেটেবল হয়।
তারপর আমি কন্ট্রোল সি দিলাম। তারপর এখন সার্চ বার তো আমার মানে আমি দেখে নাই, ঠিক আছে। তার মানে কি এটা আমি করতে পারবো না? ডেফিনেটলি করতে পারবো, ঠিক আছে। কিভাবে করব? ধরেন আমরা লিখলাম যে, লিখলাম না, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে ডার্ক একটা কালার পিক করলাম, এখানে একটা রেক্টেঙ্গেল দিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গেল দেওয়ার পর আমি যখন জুম করব একটু, তখন দেখা যাবে এখানে রাউন্ড দেখা যাবে। যদি রাউন্ড এখানে দেখা না যায়, সেক্ষেত্রে প্রপার্টিস যদি এখানে না থাকে বা এই পাশে থাকবে, আপনাদের উইন্ডোতে গিয়ে এখানে প্রপার্টিস লিখলে প্যানেলটা ক্রিয়েট হবে। এখানে একটা অপশন দেখেন, যেখানে আমি যদি এটা ড্র্যাগ করি, চারপাশে এজগুলো কি হচ্ছে? রাউন্ড হচ্ছে। আবার যদি মানে বামে ড্র্যাগ করি, তাহলে এটা সরে যাচ্ছে। যদি সিঙ্গেল সিঙ্গেল এজ গুলো রাউন্ড করতে হয়, তাহলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখানে কি করতে পারতেছি? রাউন্ড গুলা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আর যদি এখানে করতে চাই, তাহলে এখানে লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। মানে চার্জ সবগুলা একসাথে লিঙ্ক করা আছে। আমি যদি এটা অফ করে দেই, তাহলে এটা যখন এটা ড্র্যাগ করব, শুধুমাত্র এইটা কার্ভ হবে। আর যদি আমি এটা ড্র্যাগ করি, শুধুমাত্র এটা কার্ভ হবে, ঠিক আছে। তাহলে এগুলোকে আমি জিরো করে দিলাম, এটাকে আমি লিঙ্ক করে দিলাম, সবগুলো একসাথে এভাবে রাখলাম। তখন যে কোনো একটা আপাতত কালার দিলাম, দেওয়ার পরে তাহলে এখানে সার্চ বারে কি আছে? একটা সার্চ কি আছে? আইকন আছে। এখন আইকনের জন্য আমরা কি কি ইউজ করব? ফ্ল্যাট আইকন, এটা ইউজ করব। ফ্ল্যাট আইকন ইউজ করতে হবে এমন বিষয় নয়, আইকন লিখলেই এখানে আইকনের অনেকগুলো ওয়েবসাইট আসবে, ঠিক আছে। আপনি গুগল থেকেও এই জিনিসটা নিতে পারেন। ধরেন সার্চ আইকন, এখানে অনেকগুলো আছে। এখন এগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই ইজি, ঠিক আছে। আমি এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, ইরেজার টুল দিয়ে যে জায়গায় রিমুভ করো, এটা রিমুভ করো, এটা রিমুভ করলাম, ঠিক আছে, চলে আসছে। এটাকে যদি কালার চেঞ্জ করতে হয়, তাহলে কি করবো? লেয়ারে যাব, এফএক্স থেকে কালার ওভারলে, আমি যে কোনো একটা ওভারলে এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আপাতত ধরেন এটা থাকুক। এটাকে ওভারলে যদি ইয়ে থাকি, আমি স্মার্ট আপডেট করলাম, পরে দরকার হলে আবার কি করবো? এটা চেঞ্জ করবো। ধরেন এখানে কি দিলাম? এটা সার্চ আইকন দিলাম। ওকে, তারপর টেক্সট কি ছিল আমাদের? টেক্সটের কালারটাও হতে পারে ডার্ক করে দিই। অর্ডার ফর মিড নাইট ডেলিভারি। আচ্ছা, এখন এই জায়গা এটার মানে দিব কোন জায়গায়, ঠিক আছে। হয়তো বা নিচে উপর দিকে দিতে পারি। এইগুলাও একটু এক্সপ্লোর করতে হবে। যদি আমি ওইভাবে ইন্সপিরেশন পাই ঠিকঠাক মতো, তাহলে আমি ওখানে আপনি দিয়ে দেন, প্যারা নাই, মানে যেভাবে ভালো লাগে। ধর এখানে ফিল কালারটা অফ করে দিলে ফিল কালারটা শুধুমাত্র অফ হচ্ছে, ঠিক আছে। আর কখনোই আমরা একদম ডার্ক কোনো কিছু ইউজ করবো না, একদম ব্ল্যাক ইউজ করবো না। জিনিসের মধ্যে হালকা গ্রে বা হালকা হোয়াইট, এটা এই জিনিসটা রাখবো। তো এটাকে আমি মিডল রাখতেছি ক্যানভাস থেকে, ঠিক আছে। যেহেতু একটা সিঙ্গেল, সো আমি ক্যানভাস থেকে মিডল করলাম, এটাকেও মিডল করি। বাট এটা একটু কি হবে? এই পাশে থাকবে, যেহেতু এখানে এই জিনিসটা থাকবে। কালার ওভারলে দিয়ে এখানে লোগোতে কালার কি আছে? ব্র্যান্ড কালার হয়তো রেড আছে, তাহলে আমি এখানে কি দিলাম? এটাকে তো ডার্ক রেড দিলাম, ঠিক আছে। ওকে, তারপর ধরেন যে আমি এখানে হয়তো বা ডার্ক রেডটা ইউজ করতে পারি, একটা কন্ট্রাস্ট বিল্ড করতে পারি। রেড আছে, ডার্ক রেড ইউজ করতে পারি, ঠিক আছে। এবং এখানে টেক্সটের মধ্যেও ডার্ক রেডটা আমরা নিয়ে আসতে পারি, দেখবেন এটা মানাবে, ঠিক আছে। লুকস গুড। এটার কালার এখন তাহলে এটা করে দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তাহলে আর একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি একটু কাজ করি, এটাকে একটু হয়তোবা অপাসিটি কমাই, দেখতে পারি।
মিডনাইটের মধ্যে একটা শেড ইউজ করতে পারি, ঠিক আছে। ফিল কালার অফ করে দিলাম, এখানের মধ্যে ডার্ক অফ, অথবা একটা এখানে লোগোর মধ্যে যেহেতু ডার্ক আছে, তাহলে আমি এখানে একটু ডার্ক টোন ইউজ করে ট্রাই করি, মানে একদম ডার্ক না, অফ ব্ল্যাক আর কি। এন্ড মিডনাইটটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। দেন একটু ইয়ে করে দিলাম। আচ্ছা, অনেক ফন্টের মধ্যে দেখা যায় মানে ওয়ার্ড টু মানে লেটার টু লেটার স্পেসটা অনেক বেশি, ঠিক আছে। তাহলে স্পেস যদি আমি কমাতে চাই, এখান থেকে কমাতে পারবো, ঠিক আছে। তাহলে জিনিসটা একটু ফিল মানে বেটার ফিল দিচ্ছে। ওকে, দেন এটাকে আমি ছোট করলাম, ছোট হয়তো একটু আঁকা বাঁকা করতে পারি। ওকে, দেন এটা এটা বেটার লাগছে না, কালারটা আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। মিড নাইট ক্রেপ। সো এখানে আমি একটা কাজ করতে পারি, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে এখান থেকে হোয়াইট সিলেক্ট করলাম, এখান থেকে একটা শেড দিতে পারি, ঠিক আছে। সো আই গেস এখন এটা বেটার লাগছে। ওকে, তারপর ধরেন আমি এখানে কোন একটা অফার দেবো, ঠিক আছে, 10% 20% অফার দেবো, তাহলে এই জিনিসটা আমি কেউ দিতে পারি। আমি এটাকে শেপটাকে আলাদা করে নিলাম, সেখানে বসাবো, ঠিক আছে। এখানে কি থাকবে হয়তোবা, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, কালার দিলাম হচ্ছে ধরেন হোয়াইট, হচ্ছে 30% অফ, 30%। এখন অফটা যদি আমি এখানে বসাতে চাই, আমি একটা ট্রিক অ্যাপ্লাই করি, এটাকে ছোট করে ফেলি, ছোট করলাম, ঠিক আছে। এখন অফটা থাকে নিচে, এখন এটাকে আমাকে উপর তুলতে হবে, ঠিক আছে। আমি ক্যারেক্টার প্যানেলে গেলাম, এখানে ফোর্থ নাম্বার একটা অপশন আসছে দেখেন, এখানে আমি এটাকে উপর নিচে করতে পারবো, তাহলে আমি এটাকে একটু উপরে করলাম, নিচে আমি কি লিখতে পারবো, 30% অফটা লিখতে পারবো, ঠিক আছে। ট্র্যাক করলাম, এখানে লিখলাম হচ্ছে অফ। তাহলে একটা বক্সের মধ্যে হয়েছে, আমার ট্যাক্সটাও বক্সের মতো ফিল দিচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে আমি যদি ব্যালেন্সের কথা চিন্তা করতে যাই, তাহলে ব্যালেন্স কিন্তু হচ্ছে আমি যদি এটাকে সোজাসুজি রাখি, তাহলে এই পাশে কিন্তু ইনফরমেশন অনেক হয়ে গেছে, এদিকে লোগো আছে, এদিকে আবার এটা আছে, আবার সেই তুলনায় এখানে কিন্তু মিসিং, এটার জন্য কোন একটা এলিমেন্ট মিসিং, এটার জন্য কোন একটা এলিমেন্ট মিসিং। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে আপাতত একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, ঠিক আছে। একটা ব্যালেন্স কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, এই পাশে লোগো আছে, এই পাশে এটা আছে, ঠিক আছে। তো এমন জায়গায় দিতে হবে যেটা যাতে আমার প্রোডাক্টে খুব একটা ইস্যু না হয়। আচ্ছা, সো দেখেন প্রতিটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমার এলিমেন্ট গুলো খুব সুন্দর করে যাইতেছে, ঠিক আছে। তাহলে আমার স্ট্রাকচার যখন ঠিক থাকবে, আমার ডিজাইন অ্যালাইনমেন্ট বলেন, ব্যালেন্সিং বলেন, এই জিনিসগুলো যখন আপনি ঠিক রাখতে পারবেন, আপনার এই ডিজাইনটাকে অনেকভাবে আপনি মানে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আরো কিছু কনসেপ্ট দেখাই, ঠিক আছে। কনসেপ্ট গুলা কি, কারণ এটা পুরো জিনিসটাকে, এটা আমি লক করলাম, এটাকে লক করলাম, এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে। টাইটেল, ওকে, ডিসকাউন্ট,
সো বার্গারটাকে আমি একটা কাজ করি, উপরের দিকে নিয়ে যাই। ডিসকাউন্ট টাইটেল, এটাকে আমরা নিচের দিকে নিয়েছি, এন্ড ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই। ঠিক আছে, কন্ট্রোল এইচ প্রেস, ডিসকাউন্ট প্রেস করলাম, এটাকে এভাবে রাখলাম। তাহলে আরো একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে। এখানে অনেক কাজ করা যাবে, ঠিক আছে, হিউজ পরিমাণ কাজ করা যাবে, বাট ওই যে ভ্যারিয়েশন ক্রিয়েট করা বা আউট অফ দ্য বক্স চিন্তা করা, এই জিনিসগুলা জন্য আমি এগুলা কি করতেছি, মানে ভ্যারিয়েশন গুলো দেখানো আমার, ঠিক আছে, মানে আপনি যাতে জিনিসগুলো চিন্তা করতে পারেন। আচ্ছা, সো এটা একটা ভ্যারিয়েশন হলো, একটু আগে যেটা দেখলাম এটা একটা ভ্যারিয়েশন, মানে জিনিসটা কিন্তু দেখতে সেম লাগছে। আমি যখন এটা করলাম এটা একরকম, যখন এই ভ্যারিয়েশন করলাম তখন একরকম, ঠিক আছে। তো এটা কিভাবে হতে পারে, হয়তো বা এখানে একটা কোনো একটা কিছু থাকতে পারে, কোনো একটা টেবিল থাকতে পারে, বা কোনো একটা বিল্ডিং এর উপরে জিনিসটা থাকতে পারে, তখন আমরা এইভাবে করে এই জিনিসটা ডিজাইন করতে পারি।